হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি কবর খুঁড়তে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম, কবরের মাটি আমি নবীর মুখে শুনেছি নাকি তোমার ভেতরে সাপ বিচ্ছু আসে? যাই আসুক না কেন সাবধান, এখন যাকে রাখবো তিনি কিন্তু বিশ্ব নবীর মেয়ে। কবরের কোনো আওয়াজ নেই। চিন্তা করলেন নবীর কথা তো মিথ্যা না, এ কোনো আওয়াজ দেয় না কেন? ডাক দিয়ে বলে, কবরের মাটি বিভিন্ন আযাব গজবের কথা আমি শুনেছি নবীর মুখে, আমি বিশ্বাস করি এগুলো ঠিক, কিন্তু এখন যাকে রাখতে যাচ্ছি উনি কিন্তু হাসান হোসাইনের মা, উনি হযরতে আলীর স্ত্রী। জান্নাতে যত মহিলা যাবে তাদের নেত্রী, সাবধান কোনো বিয়াদবি করবা না। হযরতে আবু যর বলেন, এতক্ষণ কোনো আওয়াজ দেয়নি, আমার বক্তব্য শেষ হলেই দেখি খবর থেকে মানুষের মতো আওয়াজ আসতেছে। ডাক দিয়ে বলে, আবু যর নিজে শোনো, পৃথিবীর মানুষকে শুনিয়ে দিও, আমি কিন্তু 3.5 হাত জায়গা, পৃথিবীর কোনো পরিচয় আমার কাছে নেই। তুমি এতক্ষণ যাদের কথা বললে সব আমি শুনতে পেয়েছি। তুমি কিসের ফাতেমার নাম বললে? জান্নাতের নেত্রীকে আমি চিনি না, হাসান হোসাইনের মা চিনি না, হযরতে আলীর স্ত্রী তাও চিনি না, এমনকি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কলিজার টুকরা মেয়ে আমি চিনি না। আমি চিনি তার কাজ, যদি সত্যি কাজ কারবার ভালো পায়, তার হায়াতের জিন্দেগি যদি পবিত্র থাকে, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। রব্বুল আলামিন বলেন, আমার কাছে একটাই পরিচয় শুধু কাজে লাগবে, যার অন্তরটা পরিষ্কার থাকবে। এ পরিচয় ছাড়া কোনো কিছুতে আমার কাছে কোনো পরিচয় খাটবে না, চলে যাও। হযরতে আবু যর বলেন, একটা আওয়াজ শোনার পর থেকে আমি এই যে চিৎকার করে বের হয়ে গেলাম, জীবনে কোনোদিন আর সংসার করার সাহস আমার মনে আসে নাই।